মমতা ব্যানার্জি বলছেন এই রায় বেআইনি এবং চ্যালেঞ্জ করছেন সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে যেতেই পারে, আপনারা বারবার বলে থাকেন, কিন্তু এই যে একটা রায়কে বেআইনি মুখ্যমন্ত্রী বলছেন, এটা কি বলা যায়? দেখুন, রায়কে আমার মত রায়কে বেআইনি বলতে পারে, উনি বলতে পারেন রায়টা আইন মেনে হয়নি, রায় আইনের অনেক ফাঁক আছে, রায় আইন আইন মেনে হলে অন্য রায় হতো, আইনে হয়নি রায়টা, আইন অন্য কথা বলছে, আলাদা ব্যাপার। এইটুকুনি ক্রিটিসিজম, যদিও মুখ্যমন্ত্রীর এরমভাবে ওপেনলি বলা উচিত না, তাও আমি মনে করি যদি এটা বলেও থাকে, উনি কি করে এই কথা বলছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে, উনিও একজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার, উনি কি করে এটা বলছেন যে বিজেপির বিচারালয় বা বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বসিয়ে দেওয়া হয়েছে? উনি কি কথা বলছেন যে সরকারি পয়সায় মাইনে পান, সরকারি গাড়ি চলেন, সরকারি সিকিউরিটি পান? এটা উনি জানেনই না, বেসিক কনস্টিটিউশনাল জানেন না, একটা আলাদা কনসোলিডেটেড ফান্ড আছে। মানে ওনার যে এই মানে এতটা সীমিত জ্ঞান, সেটা মানে সত্যি, মানে সবাই আমরা মানে এটা ভাবা যায় না। উনি একজন মুখ্যমন্ত্রীও এরকম, এটা আমাদেরই দুর্ভাগ্য যে উনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, এবং একজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার হয়ে আরেকজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডারকে কী করে এই কথা বলছে, মানে সত্যি লজ্জা লাগে ওনার। মানে বিচারপতিদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনাদেরকে যদি টাকা ফেরত দিতে বলা হতো, মানে উনি নিজেই জানেন না উনি কি বলছেন। মানে এটাতে একটা জিনিস প্রমাণিত হয়, কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা ওনার দল বলুন, ওনার বিচার ব্যবস্থার প্রতি, ভারতের সংবিধানের প্রতি কোনো আস্থা নেই, এবং ওনারা সংবিধান মানে না। সংবিধান মানলে একটি রাজনৈতিক দল, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিনও এরকম সংবিধান বিরোধী কথা বলতে পারেন না। আজকে ওনার যে যখন ওনার দল গঠন করেছিল, ওনাকে তো নির্বাচন কমিশন থেকে স্যাংশন করেছিল যে আপনি ভারতবর্ষে একটি পলিটিক্যাল দল হিসেবে আপনাকে আমরা রেকগনাইজ করছি। তখন একটি পলিটিক্যাল পার্টিকে বলতে হয় কিন্তু আমি সংবিধান মেনে চলবো, আমি সংবিধান মানি। কিন্তু আজকে উনি যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার উনি সংবিধান মানে না, ওনার দলের রেকগনিশন ক্যান্সেল করে দেওয়া উচিত। কি করে একজন মুখ্যমন্ত্রী এটা বলছে? এটা জানেন না এটা একটা আলাদা কনসোলিডেটেড ফান্ড। আর আমি তর্কের খাতিরে, মানে আমি একটা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সরকারের সিকিউরিটি পায়, সরকারের পয়সায় ওনাদের মাইন হয়। সরকারের পয়সা, এটা আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা প্রথমত। দ্বিতীয়ত, যদি আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা থেকে ওনাদের মায়না দেওয়া হয়, তাই বলে সরকার মায়না দেয় বলে সরকার চুরি করবে আর জজ সাহেবরা কিছু বলতে পারবে না, যেহেতু বাবা মায়না দেয় আমি চুপ করে থাকবো? মানে উনি কি বলতে চাইছেন যে আমরা চুরি করব, আপনারা চুপ করে থাকবেন? আর উনি মায়না দেন, ওনার বাড়ির থেকে মায়না দেয় না, অভিষেক ব্যানার্জি মাইনে দেয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় মাইনে হয়। যদি ওনার কথা সত্যি হয়, যদিও কনসোলিডেটেড ফান্ড আছে, সেখান থেকে জজ সাহেবদের মাইনা দেওয়া হয়, আর এটা কনস্টিটিউশনাল প্রভিশন। আর আজকে উনি একজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড হয়ে এই রকম কথা বলছেন, এটা কিচ্ছু না। এটা হলো ওনার কর্মীদের একটা যে তোমরা কনস্টিটিউশন মানবে না, তোমরা বিচার ব্যবস্থাকে মানবে না, পুরোটাকেই ওনারা নিজেদের অধীনে আনতে চাইছে। পুলিশকে ওনার নিজেদের অধীনে নিয়ে এসছেন, চাইছে বিচার ব্যবস্থাকে আনতে। বারবার আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে আমি মানে কৃতজ্ঞ যে এইরকম শিরদাঁড়া সোজা বিচার ব্যবস্থা ওনার, মানে এত ওনার গালাগালি বলুন, ওনার এই কুকথাতেও কোনোভাবে বিচলিত না হয়ে সঠিকভাবে আইন মেনে একটার পর একটা রায় দিয়ে যাচ্ছে। 2023 সালে আমরা জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের নজরে এনেছিলেন এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিষয়টি। আজকে কিন্তু এই চাকরি বাতিলের পর অনেকেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি ক্ষোভ দেখাচ্ছেন যে বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অযোগ্য বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু যারা যোগ্য তাদের বিষয়টি কোথাও কি হাইলাইট করেননি। এবং আজকে যাদের চাকরি বাতিল হয়েছে নিজেদের যোগ্য দাবি করে অনেকেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিও ক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, এইটা আমার মনে হয় না কোনো জেনুইন, প্রথমত এটা 2023-এ না, এই প্রথম এটা হলো 2021 সালের 22শে নভেম্বর গ্রুপ ডি আমাদের একটি মামলায়, সেখানে আমি, বিকাশবাবু ছিলেন প্রথম, যেখানে সিবিআই ডিরেকশন হয় এই নিয়োগ দুর্নীতি নিয়ে, তারপরে গ্রুপ সি, তারপরে 9-10 এরমভাবে হয় আমাদের মামলায়। কোনো জেনুইন চাকরি প্রার্থী কিন্তু এই জাজমেন্ট বা বিকাশবাবুকে বলবেন না। যারা বলছেন তারা হচ্ছে তৃণমূলের ক্যাডার, এই কথা। এর বাইরে কেউ অরিজিনাল জেনুইন চাকরি প্রার্থী এটা বলবে না। কেন বলবে না? কারণ আজকে কে দুর্নীতি করে
পেয়েছে বা কে জেনুইন। আজকে তো বারংবার কোর্টে বলা হয়েছিল যে আপনারা সেই লিস্টটা দিন। আমরাও বলেছিলাম যে লিস্ট দেখে যারা দুর্নীতি করে তাদের বাদ দেওয়া হোক। এসএসসি সেই লিস্টটাই দিতে পারেনি। আজকে ওনারা বলছেন যে 5,000 তো দুর্নীতি করেছে, 19,000 কী দোষ করলো। যদি সেটাই হয়ে থাকে, যদি ওনারা সত্যি জানতেন 5,000 দুর্নীতি করেছে, তাহলে তো মামলা এত অবধি এগোতেনই না। ওনাদের কাছে খবর থাকলে ওনারা নিজেরাই 5,000 অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিত, তো মামলার প্রয়োজনই ছিল না। উল্টে ওনারা কী করলেন, ওনারা ক্যাবিনেটে ডিসিশন নিলেন, এফিডেভিট ক্যাবিনেট ডিসিশন করে কোর্টে এফিডেভিট আকারে জানালেন যে আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করব কাদের জন্য, যারা ব্যতিক্রমী চাকরি, আর অ্যাপ্লিকেশনে লিখলেন ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, তাদের যেন চাকরি বেঁচে যায়। তার মানে সরকার চায় না যে এই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক। তার ফলে কি হলো, যারা জেনুইন, যারা যোগ্য, তাদেরও ফ্যাসাদে ফেলে দেওয়া হলো। শুধু তাদের না, যারা আরও প্রকৃত বঞ্চিত 30 লক্ষ, তাদেরও ফ্যাসাদে ফেলে দেওয়া হলো। সরকার শুধুমাত্র ভাবলো এই 5,000-এ। কেন ভাবলো? কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। আজকে যদি তাদের চাকরি সরকার নিয়ে নেয়, যেসব তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে টাকা নিয়েছে, তাদের বাড়িতে এবার হামলা হবে। সেখান থেকে বাঁচাতে আজকে তারা দিল, তাদের এই দুর্নীতি বাঁচানোর জন্য হলো। এবং সত্যি আজকে একটাই জিনিস আমি বলবো, আমার এক বন্ধু আইনজীবীও এই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস হাইকোর্টকে মানে না, তৃণমূল কংগ্রেস কনজিউমার ফোরামকে মানে। কেন বললাম কনজিউমার ফোরাম? কনজিউমার ফোরামে কে যেতে পারে? যে কেউ কোনো সার্ভিস দেওয়ার জন্য তার থেকে কিছু নিয়েছে, সে সার্ভিস দেয়নি। আজকে সত্যি কনজিউমার ফোরামকে ভয় পেত, কারণ তারা টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য। তাই চাকরিটা তাদের দিয়েওছে এবং চাকরি বাঁচাতেও হবে। তাতে করে বাই চান্স যদি এই ক্যান্ডিডেটরা টাকা নিয়ে গিয়ে কনজিউমার ফোরামে মামলা করে, তৃণমূল সরকার বা এই রাজ্য সরকার, এসএসসি কনজিউমার ফোরামকে ভয় পায়, হাইকোর্টকে না। দাদা, আপনার সহকর্মী বিক্রম ব্যানার্জি তিনি আমাদের ভূমি বলেছেন এই 2011 সাল থেকে মানে যে কোনো ক্ষেত্রেই যারা যারা চাকরি পেয়েছে সবগুলোতেই কিন্তু মানে দুর্নীতির একটা সম্ভাবনা রয়েছে এবং চাকরি যেতে পারে। একটা কোথাও গিয়ে একটা মানে সতর্ক বার্তা দিয়েছেন বিক্রমদা। আজকে আমরা দেখতে পাচ্ছি আবার ফুড এসআই নিয়োগে সেখানেও তো দুর্নীতি হয়েছে এবং সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজাশেখর মান্তা। তো আজকে প্রশ্ন উঠে যায় একটা, তাহলে কোন ক্ষেত্রে দুর্নীতি হয়? 2011 সাল থেকে 2024 অবধি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখন অবধি আমাদের সামনে এসছে শুধু এডুকেশনটা। যে কোনো ক্ষেত্রে, যে কোনো রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল বলুন, পার্মানেন্ট বলুন, যা যা হয়েছে সব কটা টাকার বিনিময় হয়েছে। এবং আজকে আরেকটা বড় প্রমাণ হলো ফুড এসআইয়ের এতে কোশ্চেন লিক হয়ে গেছে পরীক্ষার আগে, এফআইআর হয়েছে। আজকে সেই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়া হয়েছে, রিপোর্ট ফাইল করবে 2 মে। তাহলে আপনি ভেবে দেখুন, প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি। কারণ আজকে এই তৃণমূল দলটা চলছেই এই দুর্নীতির ওপর ভরসা করে, এই টাকা দিয়ে। আর উপায়টা কি? এর বাইরে তো আর এদের কোনো উপায় নেই। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা নিয়োগ যত অবধি হয়েছে 2011 সাল থেকে, প্রত্যেকটাতেই দুর্নীতি।